আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ফ্রম ইলেকট্রিক্যাল অনলাইন সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সিলিং ফ্যান। অর্থাৎ আমাদের প্রত্যেকের বাসায় মিনিমাম একটা করে ফ্যান আছে, সিলিং ফ্যান। তো কারো বাসায় 56 ইঞ্চি সিলিং ফ্যান, কারো বাসায় 48 ইঞ্চি সিলিং ফ্যান, কারো বাসায় 36 ইঞ্চি সাধারণত দোকানপাটে ইউজ করা হয়। বাসা বাড়িতে 56 অথবা 48 ইঞ্চি সিলিং ফ্যান ব্যবহার করা হয়। এখন এই একটা সিলিং ফ্যানে কি পরিমাণ বিদ্যুৎ বিল আসতে পারে সেটাই নিয়ে আজকে আলোচনা করব। একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেব যে পুরোপুরি না হলেও এর আশেপাশে বিদ্যুৎ বিলটা থাকবে, অ্যাপ্রক্সিমেট আপনার কাছাকাছি থাকবে। ধরুন আমি যে বিদ্যুৎ বিলটা বের করে দেবো আপনার যে বাসার যে সিলিং ফ্যানটা আছে, এর থেকে হয়তো 5-10 টাকা এদিক ওদিক হতে পারে। তো চলুন কিভাবে একটা সিলিং ফ্যানের বিদ্যুৎ বিল বের করতে পারি সেটাই নিয়ে আলোচনা করি। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমি কখনো বলি না সাবস্ক্রাইবের জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। তাতে করে এই চ্যানেলে যদি কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনি পেয়ে যাবেন। তো প্রথমে যে কোনো কিছুর বিদ্যুৎ বিল জানার জন্য সেই জিনিসটার কত পাওয়ার ইউজ করে সেটা আপনাকে জানতে হবে। আমাদের প্রত্যেকের বাসায় যে সিলিং ফ্যানটা আছে, ধরে নিই আমি সেটা 56 ইঞ্চি কীভাবে হিসেব করে, কোনটা 56 কোনটা 48। ফ্যান কেনার সময় বক্সের গায়ে লেখা থাকবে যে এটা 48 ইঞ্চি অথবা এটা 56 ইঞ্চি। তারপরেও যে বড় যে ফ্যানটা আমরা দেখে থাকি বাসায় সেটা হচ্ছে 56 ইঞ্চি, এর চেয়ে যদি একটু ছোট থাকে ওটা হচ্ছে 48 ইঞ্চি। এরপর যদি আপনি না বোঝেন, ফ্যানের যে মাঝখান যে পয়েন্টটা, অর্থাৎ বডি যে মাঝখান যে গোল বডি, সে বডির মাঝখান প্রান্ত থেকে এবং পাখার শেষ প্রান্ত পর্যন্ত সেটাই হচ্ছে ফ্যানের ইঞ্চি। ঠিক আছে, 56 ইঞ্চি ফ্যানের ক্ষেত্রে ফ্যানগুলো সাধারণত 70 ওয়াট থেকে 85 ওয়াট ম্যাক্সিমাম এর মধ্যে থাকে। কোনোটা 70 ওয়াট, কোনোটা 75 ওয়াট, কোনোটা 80 ওয়াট, কোনোটা 85 ওয়াট, এরকমই থাকে প্রতিটা ফ্যানে। 56 ইঞ্চি ফ্যানের ক্ষেত্রে 48 ইঞ্চি ফ্যানের ক্ষেত্রে 60 ওয়াট থাকে। তো আজকে আমি 56 ইঞ্চি ফ্যান নিয়ে আলোচনা করবো, কারণ আমাদের ম্যাক্সিমাম বাসায় 56 ইঞ্চি ফ্যান থাকে, একটা ফ্যান থাকে। তো এই 56 ইঞ্চি ফ্যানে কি পরিমাণ বিদ্যুৎ বিল আসতে পারে এটা নির্ভর করবে যেমন ফ্যানের ওয়াটের উপর, ফ্যানটা কত ওয়াট। এরপর নির্ভর করবে আপনি ফ্যানটা কত সময় ধরে চালান। একটা ফ্যান আপনি অনেকে গরমের সময় আপনি এখন যে গরম পড়তেছে, ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন একটা ঘাম ঘাম ভাব আমার। তো এই যে গরমের সময় আমাদের ফ্যান কিন্তু সবসময় রানিং থাকে। রাত্রবেলা কখনো আমরা বন্ধ করি না, রাত্রবেলা রানিং থাকে যদি কারেন্ট না যায়, লোডশেডিং না হয়, সেক্ষেত্রে ফ্যানটা সবসময় চলতেই থাকে। এরপর দিনে খুব কম সময়ের জন্য মাঝে মাঝে ফ্যানটা আমরা অফ করি রেস্ট দেওয়ার জন্য। এছাড়া ম্যাক্সিমাম সময় চালু থাকে। কারো বাসায় 10 ঘন্টা চালু থাকে, কারো বাসায় 12 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা, এরকম করে আমরা ফ্যানটা চালিয়ে রাখি। তো কি পরিমাণ বিদ্যুৎ বিল আসতে পারে সেটা আপনার চালানোর উপর নির্ভর করবে। এরপর নির্ভর করবে আপনার রেগুলেটরের উপর। পূর্বে ভিডিও আমি আলোচনা করেছিলাম যে ফ্যানের বিদ্যুৎ বিল আস্তে ঘুরলে বেশি আসে না জোরে ঘুরলে বেশি আসে, সে বিষয়ে নিয়ে একটা আলোচনা করেছিলাম। তো আমাদের এখন ম্যাক্সিমাম বাসায় হচ্ছে ছোট রেগুলেটরটা লাগানো থাকে। এই ছোট রেগুলেটরটায় আপনি যদি ফ্যান আস্তে পাওয়ার দিয়ে চালান সেক্ষেত্রে বিদ্যুৎ বিলটা একটু কম আসে, যদি ফুল স্পিডে চালান সেক্ষেত্রে বিদ্যুৎ বিলটা একটু বেশি আসবে। ঠিক আছে, এত বিস্তারিত আলোচনা করব না, আমি চলে যাচ্ছি মূল পর্বে। ধরে নেই আপনার ফ্যানটা 80 ওয়াট, কারণ অ্যাভারেজে ম্যাক্সিমাম ফ্যানেরই 80 ওয়াট করা থাকে, 75 ওয়াট 70 ওয়াটও থাকে। তো আমি অ্যাভারেজে 80 ওয়াট ধরে নিয়েছি। মনে করেন একটা ফ্যানের 80 ওয়াট, এবং এটা আপনি ইউজ করেন 15 ঘন্টা অ্যাভারেজ ধরে নেই আমি, শীতকাল না, এটা যেহেতু গরমকালের জন্য হিসাব করতেছি। গরমকালে আপনি ফ্যানটা 15 ঘন্টা ইউজ করেন, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা ইউজ করেন, চালিয়ে রাখেন ফুল স্পিডে। ঠিক আছে, তাহলে এই 80 ওয়াট গুণ 15 ঘন্টা প্রতিদিনের ক্ষেত্রে, এর সাথে গুণ দিতে হবে আপনার 1 মাসে 30 দিন, অর্থাৎ 80 ওয়াট গুণ প্রতিদিনে আপনি 15 ঘন্টা চালান, 80 গুণ 15 গুণ 30, সেক্ষেত্রে কত ওয়াট আসে টোটাল দেখা যায় 36,000 ওয়াট। এখন আমরা জানি 1 ইউনিট সমান হচ্ছে
টোটাল ওয়াট আওয়ার ভাগ হচ্ছে 1000। তার মানে আমরা জানি 1000 ওয়াট আওয়ার সমান হচ্ছে 1 ইউনিট। এখন এই 36,000 ওয়াট আওয়ারকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে দেখা যায় 36 ইউনিট। অর্থাৎ 80 ওয়াটের ফ্যানটি যদি আমরা প্রতিদিন 15 ঘন্টা চালাই তাহলে 30 দিনে অর্থাৎ এক মাসে 36 ইউনিট এই ফ্যানটা খরচ করে। এখন ইউনিট বিভিন্ন রেঞ্জের আছে, যেমন 50 ওয়াট থেকে 0 থেকে 55 ইউনিট পর্যন্ত একটা বিদ্যুৎ বিল একটা ধাপ আছে। তারপর 76 ইউনিট থেকে 200 ইউনিট পর্যন্ত একটা ধাপ আছে। তো আমি এভারেজে আপনার 36 ইউনিটকে 5 টাকা হারে যদি গুণ করি তাহলে দেখা যায় কত টাকা আসে। 36 ইউনিট গুণ 5, এই 36 ইউনিট গুণ 5 টাকা যদি আমি দেই সেক্ষেত্রে দেখা যায় 180 টাকা। অর্থাৎ এই 80 ওয়াটের ফ্যানটি যদি আপনার প্রতিদিন 15 ঘন্টা চালিয়ে রাখি ফুল স্পিডে, সেক্ষেত্রে মাসে আমার 180 টাকা এই ফ্যানটি থেকে বিদ্যুৎ বিল আসবে। হতে পারে এর একটু কম বেশি হতে পারে 5-10 টাকা, কিন্তু অ্যাপ্রক্সিমেট এর কাছাকাছি থাকবে 180 টাকা। ঠিক আছে। এখন আপনি যদি এই ফ্যানটি 20 ঘন্টা ইউজ করেন, সারা দিন রাত যদি 20 ঘন্টা চালান, সেক্ষেত্রে আপনারা ইউনিটটা এভাবে বের করবেন, বের করে 5 টাকা গুণ দেবেন, তাহলে দেখা যায় একটু বিদ্যুৎ বিল বেশি আসবে। যদি আপনি 12 ঘন্টা ইউজ করেন সেক্ষেত্রে একটু কম আসবে। আর যদি শীতের ক্ষেত্রে, শীতকালে তো আমরা ফ্যান চালাই না, তারপরে অনেকে ঢাকা অর্থাৎ সিটির মধ্যে অনেকে আস্তে আস্তে চালায় কম স্পিডে, তখন বিদ্যুৎ বিল আরো কম আসবে। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম যে কোনো কিছুর, যে কোনো জিনিসের, যে কোনো কম্পোনেন্টের ইউনিট বা বিদ্যুৎ বিল যদি আমরা হিসাব করতে যাই তাহলে প্রথমে জানতে হবে সে কত ওয়াট খরচ করে, তার পাওয়ার কত, সে কত এনার্জি কনজিউম করে। মোট সূত্র হচ্ছে ওয়াট গুণ কত ঘন্টা আপনি ইউজ করেন, ওয়াট গুণ ঘন্টা গুণ আপনার হচ্ছে 30 দিন। ঠিক আছে, এভাবে আপনারা বিদ্যুৎ বিল বের করতে পারেন। আশা করি ভিডিওতে ভালো লাগছে এবং বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন আপনার মতামত। এছাড়া কোন ধরনের ভিডিও পেতে চান সেটা নিয়ে কমেন্ট করতে পারেন। আপনার বাসায় যদি কোনো ইলেকট্রিক্যাল কোনো ধরনের প্রবলেম থাকে সেটাও কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।